আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস পাল লাইফস্টাইলে স্বাগত। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর আজকে সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে কাজ নেই। আজকে হচ্ছে তোমার শুভ ভৈরব পুজো। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর তার জন্য আজকে রান্না নেই, তো রান্না করবো একটু পরে, ছেলে খাবে। ছেলের জন্য একটু রান্না অল্প একটু কিছু করবো। আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে, ঘরটার মতো সব হয়ে গেছে। এখন ফুলটা তুলে নিয়েছি, তার পুজো করবো। আর তোমার দাদা ভাই এখন নেই, তোমার দাদা ভাই আর ছেলে গেছে আমাদের বাড়ির কাছেই গোরগাছি, ওখানে গেছে। তো তোমার দাদা ভাই প্রত্যেক বাড়ি মানে আগের দিন সন্দেশ নিয়ে আসে, তো এবার এখন আনা হয়নি। তো সকালবেলায় গেছে, ঘুম থেকে উঠেই ও গেছে, আর ওর সঙ্গে ছেলেও গেছে আনতে। তো ছেলে ওখানে একটু কচুরি খেয়ে আসবে। আর সকালে আর ছেলের জন্য কিছু খাবার করবো না, একদম দুপুরে ছেলের জন্য একটু ভাত রান্না করবো। যাই হোক, ফুলটা তুলে জোগাড় করে রাখি, তোমার দাদা ভাই এলে সন্দেশ দিয়ে পুজো দেবো। আর সকালে দেখো ওয়েদারটা কি ভালো লাগছে, হাওয়া বইছে চারদিকে। ঠান্ডার যে একটা আবহাওয়া, সেটা অলরেডি পড়েই গেছে আমাদের এদিকে। তো কালকে সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম, ভীষণ ঠান্ডা লাগছিল। আর দেখো কথা বলছি, ঠোঁট শুকিয়ে যাচ্ছে ঠান্ডা, আর গাগুলো কেমন টান টান হয়ে যাচ্ছে। মানে মোটামুটি বলা যায় ঠান্ডা এখন পড়তে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, আর বেশি কথা বলবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সারাদিনই তো উপোস, খাওয়ার কোনো ব্যাপার নেই, তাই খাবার দাবার তেমন কিছু দেখাতে পারবো না আজকে। আর রাত্রে কোথায় পুজো করতে যাচ্ছি কালকেই বলেছি তোমাদের ভিডিওতে। তো রাত্রেবেলা একদম ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো কোথায় পুজো করছি, কি করছি, হবে সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সন্দেশ নিয়ে এসছে, মাত্র 3-4টে নিয়ে এসছে, আর পাইনি। তার কারণ হচ্ছে তোমার মানে সব ফুরিয়ে গেছে, সবাই আসলে আজকে করবে না, পুজো দেবে। তো আবার বানাচ্ছে, দেরি হবে। তো তোমার দাদা ভাই কাজে যাচ্ছে, দেরি হয়ে যাবে। তো সেই কারণে 4টে নিয়ে চলে এসছে। তো এই দিয়ে এখন পুজো দিয়ে নিই। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখো। তো ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। এদিকে দেখো আলু আর পনির কেটে নিয়েছি, তরকারি করব। আমার উপবাসের দিন পনিরটাই করি, কেন বলো তো, কারণ ছেলে পনিরটা ভালো খায়। তো এই পনির আর ভাত করবো, আর কিছুই করবো না। ছেলেকে বললাম আলু সিদ্ধ দিই। তো বন্ধুরা, রান্না কমপ্লিট, ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি। দেখো ভাত করে নিয়েছি, গরম গরম ভাত। তো ভাত দেবো এখন। আর তারপরেই তরকারি করেছে, যে পনিরের তরকারি, পনিরের তরকারি দিয়ে দেবো। আজকে বেশি কিছু করা হয়নি, আগেই বললাম। তো ভেবেছিলাম যে আলু সেদ্ধ, ছেলে বলেছিল আলু সেদ্ধ খাবে, কিন্তু আলু সেদ্ধ খাবে পেঁয়াজ দিয়ে। তো সেই কারণে পেঁয়াজ দিইনি, আলু সেদ্ধও করিনি, যেহেতু পেঁয়াজ আজকে খাওয়া যাবে না আজকে পুজোর দিন। তো ভাত দেওয়া হয়ে গেল, দেখো এবার তরকারি দেবো। তো দেখো পনিরের তরকারি করেছি, খুবই সিম্পল করে করেছি, পোস্ত দিয়ে করেছি, আর কিছু দিইনি, শুধু পোস্ত আর নামানোর আগে একটু ধনেপাতা, ব্যাস, আর কিছু দিইনি। এখন দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি। তো এবার দেখো ছেলে খেতে বসেছে। বাবু খাও, খেয়ে দেখো কেমন হয়েছে তরকারি। কালকে ফ্রাইড রাইসে দিয়েছিলাম পনির, তো ওটাই খেয়েছে, চিলি সয়াবিনটা খায়নি। তো বলছে একটু পনিরের তরকারি করতে পারো না। তো তার জন্য আজকে একটু পনির অল্প একটু রেখে দিয়েছিলাম, জানি আজকে পুজোর দিন ও আবার মানে পনিরটা হলে ভালো খায়। তো সেই জন্য আজকে পোস্ত দিয়ে পনির করেছি। তো খাওয়া দাওয়া করুক। এখন বাজছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে 1টা। ওই দেখো তোমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি। তো বন্ধুরা, সন্ধ্যার সময় দীপদান করি। আজকে তো লাস্ট কার্তিক মাসে, আজকে সংক্রান্তি আছে, কার্তিক পুজো, ভৈরব পুজো, সব পুজো, হনুমান পুজো, রাম সব কিছু আছে। তো দীপদান করবো, দেখো সব দিন সাজিয়ে নিয়েছি ঘি দিয়ে। তো এবার এটা বাইরে এখন তুলসী তলায় দিব, ঠাকুরের এখানে একটা দেবো। তো এ সপ্তাহে দিয়েছি, প্রতিদিন দেওয়া হয়নি, মাঝে মাঝে গ্যাপে গ্যাপে দিয়েছি। তো আজকে চলো, ঘি দিয়ে তো রেডি করে নিয়েছি, এবার এটা ধরিয়ে নিই। এই দিন দিয়েছি পলতে দিয়ে, এই দিয়ে, ওই তুলো দিয়ে। আজকে আর এই ঘরে তুলোটা আনা নেই, তো সেই কারণে আজকে পলতে দিয়ে দিচ্ছি।
ঘিয়ের প্রদীপ দিলে বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরোয়, ঘি পোড়া যে একটা গন্ধ হয় যজ্ঞ টজ্ঞতে সেরকম গন্ধ বেরিয়েছে। আমার 4টে প্রদীপ ছিল, 4টে প্রদীপই ধরিয়ে নিয়েছি ঠাকুরকে। ভালো লাগছে না? আমাদের খুব ভালো লাগে। তো চলো বাইরে যাবো, এখানে দেবো, বাইরে দেবো। চলো বাইরে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। তো বন্ধুরা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দাদা ভাই ঘানি ভাঙে নিয়ে এসছে, দেখো দুটো, এই একটাই আর এই একটাই। ঘানির তেল কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে, অনেক ঝাঁঝালো হয়। হ্যাঁ ঝাঁঝালো হয়, ঘরের মতন ব্যবহার করা যায়। এই দেখো শুধু কালো, কিছু বোঝাচ্ছে না। কি গন্ধ। তো আর ওই বস্তাটায় খোল, ওই বস্তাটা করে শসে নিয়ে গেছিলো। তো আমাদের এই দুটো হয়েছে, তো এই দুটো ঘানিতে আমাদের মাছ চলে যাবে, মাছ কি 2 মাস চলে যাবে আমাদের। আর যে খোলটা বিক্রি করা হয়নি, খোলটা বিক্রি করতে হবে। তো এটাই, আর কিছু না। এবার যাব একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে যাব পুজো দিতে। তো এখন রেডি হয়ে নিই, যাবো, 6টা বাজছে, তো একটু পরে যাবো, 7টার দিকে যাবো। বন্ধুরা রেডি, একদম মিষ্টি উপর দেখাবো। তো আমাকে কেমন লাগছে সাজে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ব্যাগটা তোমরা চিনতে পারছো কিনা জানি না, সেই বেনারস থেকে আনা। তো আমার আজকে লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। উপোস করে নিয়েছি, বেশি কথা বলবো না, পেটে একটু সুযোতে ডন মারছে। তো এখন যাবো, রেডি হয়ে নিয়েছি। তোমার দাদা ভাই যখন রেডি হয়ে গেছে আর ছেলেও রেডি হয়ে গেছে, এখনই যাবো, ওখানে পুজো আরম্ভ হয়ে গেছে। তো চলো তোমাদের একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো ছেলেও রেডি হয়ে গেছে, কি তোমার দাদা ভাই রেডি, এর মতো নাই, ছেলেও রেডি। তো এখন বাজছে 7টা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো বন্ধুরা দেখো বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছে, এটা হচ্ছে ঘোষপাড়ার মোড়। তো এখানে তোমার হনুমান হয়েছে, আর ওদিকে তোমার রাম আর শুধু রামই হয়েছে। তো দেখো চলে এসেছি এবার গঙ্গাধারের ওখানে। গঙ্গাধারের এখানেও এই ভৈরবটাও খুব সুন্দর, প্রত্যেকবার এখানে পুজো হয়, খুব ভালো লাগে বেশ। এখানটা অনেকদিন থেকে পুজোটা হয়। আর তারপরে দেখো এটা তোমার একদম চলে এসেছি বড় যে কালীটা, বড় মায়ের ওখানে, ওখানেও একটা ছোটো একটা হনুমান ঠাকুরের মন্দির করেছে, এটা নতুন, তাও হয়ে গেল 3-4 বছর হয়ে গেল। তো এখানে দেখো সব পোলাও দিচ্ছে খাবার। আর এবার চলে যাচ্ছি আমরা যেখানে পুজো করেছি ওইখানটার খাগড়া সয়দাবাদের ওদিকটায় চলে যাচ্ছি রাস্তা। এটা তোমার গঙ্গাধারের ব্রিজের তল দিয়ে যে রাস্তা চলে গেল লালবাগের দিকে, ওই রাস্তাটা যাচ্ছি আমরা এখন। তো এখানে তোমার যেটা বুড়ো শিব, ওখানে আমরা পুজো দিই না, আমরা একদম চলে যাই নিম ভৈরবের ওখানে। তো ওখানে তোমার দাদা ভাইয়ের এক বন্ধু বাড়ি আছে, আগেই বলেছি তোমাদেরকে। তো সেখানে গিয়ে বাইকটাইক রেখে তারপরে ওদের সঙ্গে একসঙ্গে পুজো দিতে চলে যাব। আর অনেক জায়গায় এখনও পুজো আরম্ভ হয়নি, অনেক জায়গায় ঠাকুর নিয়ে যাচ্ছে, যেমন দেখলে একটু আগেই। তো অনেক জায়গায় নিয়ে যাচ্ছে, অনেক জায়গায় আবার পুজো বসে গেছে। পুজোটা মানে এবার যেমন বিকেলেই লেগেছে, তো বিকেল অনেক জায়গায় আরম্ভ হয়েই গেছে। আর এটা তোমার যে বলছিলাম যে বুড়ো শিব ওখানটার এই লাইটিংটা। তো এখন এখানে যাব না, অন্য আর লাইন দেখো বন্ধুরা,
সবাই পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে, এখানে ভীষণ ভিড় হয়। আর আমি দেখো বাইক তোমার দাদাভাই রাখতে গেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর ছেলে আবার আমার ভিডিও করলো, ছেলে আবার আমি একটু ভিডিও করছি। তো দেখো এটা হচ্ছে সরস্বতী মন্দির একটা, তো এই মন্দিরটা দিয়ে চলে যেতে হবে। এই মন্দিরটা পেছন দিয়ে লাইন হয়, তো এবার দেখছি লাইনটা হয়নি। তো এবার আমরা আস্তে আস্তে ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো ভিতর দিকে ঢুকছি এবার। আর তোমার দাদাভাই এটা বন্ধু, যে সাদা জ্যাকেট পরা, এটা তোমার দাদাভাইয়ের বন্ধু, ওদের বাড়িতে আমরা বাইক রেখে এসেছি। আর এই দেখো বন্ধুরা ফাইনালি বাবাকে, তো ভীষণ ভালো লাগে বন্ধুরা, আমি আগেই বলেছি। আর এটা যে নিম ভৈরব বললাম, তো সেই কারণে এটা নিম গাছের গোড়া। তো ওখানে আমরা ধূপকাঠি প্রদীপ সব জ্বালাই, মোমবাতি। তো ওখানে নিয়ে আমরা এখন অঞ্জলি দেবো। আমি আর ফোনটা আবার আরেকজনের কাছে দিয়েছি। তা ছেলে আবার, আমি এখানে নিম ঠাকুর এখানে প্রণাম করতে এসেছি, ধূপকাঠি জ্বালাতে এসেছি, ছেলে আবার একটু ভিডিও করছে। তো এরপর চরণামৃত নেব, চরণামৃত নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। দেখো বাবাকে দেখলে মনে হয় না যে মনে হয় আরও দেখি কিছুক্ষণ থাকি। বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম, দিয়ে দাদাভাইয়ের এক বন্ধু বাড়ি আছে ওখানটায়, তো ওদের বাড়িতে ঢুকে একটু ফল জল খেয়েছি। আর রাত্রে আর কিছু খাবো না, শুয়ে পড়বো। দিনটা খুব ভালো করে আনন্দ করে কাটালাম। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। আর ওখানে ভীষণ ভিড়, খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, প্রচুর লোকের সমাগম। যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। কারা কারা পুজো করলে আমাকে কমেন্টে জানিও। আর কি বলবো, বলার কিছু নেই। তো সবাইকে গুড নাইট, টাটা।